হাই এভরিওয়ান, আই এম আজির। তো আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে গোল্ড নিয়ে আবার। তো গোল্ড আমি রিসেন্টলি বলেছিলাম যে গোল্ড ডাউন সাইডে আসবে, অ্যান্ড গতকাল ডাউন সাইডে আছে। সব কিছু ঠিকই ছিল, বাট হুট করে ট্রাম্প টুইট করে ফেলে, যার জন্যে এই অবস্থা গোল্ডের। ঠিক আছে, গতকাল এই নিউজটা আসছে, বুঝেছো? যার ফলে আজকে নিউজে, আজকে গোল্ডে এইরকম মুভ দেখা লাগছে, বুঝেছো? কিন্তু এখন আমার বর্তমান যে অ্যানালাইসিস, যেটা স্ট্রাকচার যেটা বলছে আমাকে, তো ওটা আমার স্ট্রাকচার অনুযায়ী গোল্ড এখন কি করেছে, ডেইলি একটা সুইং হাই লিকুইডিটি সুইপ করেছে কিন্তু, বুঝেছো? ডেইলি সুইং হাই নিয়েছে, তো আমার ডেফিনেটলি এখন গোল্ডের টার্গেট থাকবে সুইং লো পর্যন্ত, বুঝেছো? তুমি এখান থেকে গোল্ডকে ডেফিনেটলি ডাউন সাইডে আসতে হবে, শুধুমাত্র আমি গোল্ড দেখে বলছি না আমি। অ্যান্ড তার সঙ্গে ডলার দেখো, ডলার ডলারে যদি আমি 1 আওয়ার্সে চাই, আমি ডলারের 1 আওয়ার্স স্ট্রাকচারটা দেখে আমি ডলারে, আমি যদি এখান থেকে এখানে মার্ক করি, দেখো প্রিমিয়াম টু ডিসকাউন্ট যদি মার্ক করি আমি ডলারে, তো ডলার কিন্তু অলরেডি কিন্তু কি ইকুইলিব্রিয়ামের কাছাকাছি কিন্তু, আমি তো বিষয়টা মার্ক করি ভালো করে, বুঝেছো? আর তার সঙ্গে এখানে কি আছে, একটা মিটিগেশন ব্লক আছে, মিটিগেশন টাইপ ব্লক আছে, বুঝছো? 4 আওয়ার্সে দেখতে ভালো করে বুঝতে পারবা। 4 আওয়ার্সে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মার্কেট এখানে কি করছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স টাইপ করেছে আপসাইডে। এখন মার্কেট চাচ্ছে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ করার পর এখান থেকে আপসাইডে যাওয়ার জন্য, যদি এখান থেকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ট্যাপ করে যদি আপসাইডে যায়, তাহলে এখান থেকে ডেলি একটা এফএজি হবে। আর যদি মার্কেট না চায় আপসাইডে যাওয়ার জন্য, তাহলে এখানে কমসে কম এই এফপিজিকে, মানে এই যে অর্ডার ব্লক আছে এখানে আসছে মার্কেট, বুঝেছো? আরেকটা বিষয় হচ্ছে যে ডলার চাচ্ছে যে আপসাইড যাওয়ার জন্য, কারণ হচ্ছে যে ডলার, দেখো সব থেকে বড় কারণ কি, দেখো ডলার কি হচ্ছে, ডলার চাচ্ছে এখান থেকে আপসাইড যাওয়ার জন্য, যার ফলে ডলার কিন্তু এখানে কিন্তু 4 আওয়ার্সে কোনো ডিফেন্সিং কোনো কি লেভেল কিন্তু বানায়নি। আমি যদি 1 আওয়ার্সও যদি দেখা রিফাইন করি আমি, তো ডলার কিন্তু এখানে কোনো কিছু বানানি কিন্তু, ঠিক আছে? ডলার কিন্তু এখানে কোনো কিছু বানানি, এখানে ডলার কি কোনো কিছু বানিয়েছে, বানানি কিন্তু। যেহেতু ডলারের উদ্দেশ্য কি আপসাইডে যাওয়ার, সেক্ষেত্রে ডলার এখানে কি, হ্যাঁ চাপের মুখে পড়ে ডলার এখান থেকে ডাউন সাইডে আসে, চাপের মুখে পড়ে কি ডলার এখান থেকে ডাউন সাইডে আসে, যার ফলে গোল্ডে হালকা বাইং দিতে পেয়েছো। আর আমি গোল্ড অ্যানালাইসিস আপলোড করার আগে বলে রেখেছি যে গোল্ড হচ্ছে এমন একটা কারেন্সি, সরি এমন একটা কমোডিটি, একটা সেফ হাভেন, মানে যুদ্ধ হোক যেটাই হোক, যদি কোনো বাজে খবর আসে তাহলে সবার আগে চাপ পড়বে কোথায়, কোথায়? গোল্ডে চাপ পড়বে, কারণ গোল্ড কি সেফ হাভেন, বুঝেছো? তো আরেকটা বিষয় হচ্ছে যে আহ, ট্রাম্প ইরানের সঙ্গে আর কিছু দেশে যুদ্ধরা যোগ করেছে, আর এর নাম মনে পড়ছে না আমার, যেটাই হোক, ওরা নিউজ দেখে না, তোমরা বুঝতে পারবে তখন। তো ওরা কি করে জানো, ওরা ইউএস এর আর্মিদের ভরে দিয়েছে আর কি, মানে একদমই মেরে ফেলছে আর কি, যেটা উচিত শিক্ষা হয়েছে আর কি। তাই জন্য ট্রাম্প টুইট করেছে যে তোমাদেরকে এটার অনেক বাজে বস্তা দেবো তোমাদেরকে এটার, মানে ট্রাম্প চাচ্ছে বদলা নিতে। এটা একটা খারাপ নিউজ মার্কেটের জন্য এটা, যার জন্য ইউএসডি চাপে পুরো ডাউন সাইডে আসছে, গোল্ড এখান থেকে আপ সাইডে যাচ্ছে, বুঝেছো? এন্ড আমি শিওর যে গোল্ড, সরি আমি শিওর যে হয় এখান থেকে আপসাইডে যেতে হবে ওকে, আর নয়তো যদি এখানে আসে সর্বোচ্চ এই লেভেলটা, সর্বোচ্চ এই লেভেলটা যদি এটা ব্রেক হয়ে যায়, তাহলে খবর খারাপ আছে, বুঝেছো? এই লেভেলটা ব্রেক হয়ে গেলে খবর খারাপ আছে কিন্তু, কারণ আমি ডেইলি যে অ্যানালাইসিসটা কি করেছি, ডেইলি তো আমাকে অ্যানালাইসিস বলে দিয়েছে যে ডেইলি এখান থেকে আপসাইডে যাওয়ার চান্স সব থেকে বেশি, বুঝেছো? ডেইলি এখান থেকে আপসাইড যাওয়ার চান্স কি সব থেকে বেশি। আর আমি যদি এই সুইং টু এই সুইং দেখাই, তো মার্কেট কোথায় আছে এখন, এই সুইং টু এই সুইং টু দেখে আমি, কোথায় আছে মার্কেট এখন, ইকুইলিব্রিয়ামে আছে, মানে ডিসকাউন্টের কাছাকাছি আছে ডেলি টাইম ফ্রেমে, ডেলিতে মার্কেট ডিসকাউন্টের কাছাকাছি আছে কিন্তু। আর তার সঙ্গে কিন্তু এটাও কিন্তু আপসাইড যা শুরু করছে কিন্তু বন্ড মার্কেট, বুঝেছো? তো সব দিক দিয়ে কি পজিটিভ আছে আমরা। আদার্স যে মার্কেটগুলো আছে, নাসদাক নাসদাক ডাউন সাইডে আসতে হবে ডেফিনেটলি,
ঠিক আছে, এখানে আপসাইডে গিয়েছে, লিকুইডিটি সুইপ করবে নাসদাক, অ্যান্ড সুইপ করার পর একটা ডাউন সাইড চলে আসবে এটা। নাসদাক এই লিকুইডিটি সুইপ করার পর এখানে হালকা একটু টাইম স্পেন্ড করবে, তারপর এখান থেকে ডাউন সাইড চলে আসবে। বুঝেছো? তোমরা হুট করে ট্রেড, তোমরা যেন হুট করে ট্রেড নিবা না। তোমরা এখানে দেখবা, এখানে ডিসপ্লে একটা ডিসপ্লেসমেন্ট দেখবা, তারপর ট্রেড নিবা। অ্যান্ড কালকে তো বলেছিলাম যে মার্কেট প্রিভিয়াস ডের হাই সুইপ করার পর ডাউন সাইডে আসবে। প্রুভ, এটা কি ছিল? প্রিভিয়াস ডের হাই। কালকে মার্কেট ওপেন হয়েছে না? ওপেন হওয়ার পর নিউ ইয়র্ক গিয়ে প্রিভিয়াস ডের হাই সুইপ করেছে। নিউ ইয়র্কের আগে প্রিভিয়াস ডের হাই সুইপ হয়েছে, কিন্তু এখানে নিউ ইয়র্ক জোড়া সুইং বানাইছে, কিন্তু ফেক সুইং। অ্যান্ড যখনই মার্কেট এখানে আসছে, ঠিক আছে, এখান থেকে সেল টেড নিয়ে নাও। অ্যান্ড এটার আবহাওয়া লাগবে তোমরা 5 মিনিটে একটা ডিসপ্লেসমেন্ট দেখো, ওখান থেকে এন্ট্রি। আর এশিয়ার আবাউট টার্গেট, এশিয়ার নিচে টার্গেট, কারণ সিবিডিআর হবে। সিবিডিআর বুঝতে পারতেছো? সিবিডিআর কি? সেন্ট্রাল ব্যাংক ডিলার রেঞ্জ হবে। এশিয়ার আবাউট টার্গেট এটা। আর অথবা একটু এক্সপার্ট হলে তোমার লাগতে লিকুইডিটি। বুঝেছো? ফাইন্যান্সিয়াল মার্কেটে থাকতে গেলে সব কিছু দেখতে হবে, সব কিছু দেখতে হবে। যেমন দেখো, এখান থেকে আমি সেলিং করে বসে আছি। গতকাল আমি সেল ট্রেড দিয়েছিলাম কোথায়? ওয়েট, গতকাল আমি সেল ট্রেড দিয়েছিলাম কোথায় জানো? হ্যাঁ, এখানে। এখানে আমি গতকাল আমার ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম, এখান থেকে মার্কেট সেলিং আসবে। ঠিক আছে, এখান থেকে এন্ট্রি হয়, আমার আমার এই ক্যান্ডেলে এন্ট্রি হয়। বুঝেছো? এখান থেকে মার্কেট সেলিং এর ঠিকই আসছিল, হুট করে টুইট করে, আর এখান থেকে মার্কেট বুম, সেফ হেভেন, বুম। বুঝেছো? তো এটা এখন শেষ ভরসা আমার, এখান থেকে মার্কেট ডাউন সাইড আসতে পারে। বুঝেছো? আদারওয়াইজ নাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে আসার চান্স খুবই বেশি। আর এখান থেকে একেবারে ডাউন সাইডে, একেবারে ডাউন সাইডে এখান থেকে। বুঝেছো? ওকে, এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।